হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্লজম। তো আজকে আমরা দেখব যে 2 থেকে 3 বছরের বাচ্চাদেরকে লার্নিং ফোল্ডার বা লার্নিং বাইন্ডারের মাধ্যমে কিভাবে বেসিক জিনিস যেমন অ্যালফাবেট, নাম্বার, শেপ, ফ্রুটস, ভেজিটেবলসের নেম, অ্যানিমালসের নেম, কাউন্টিং এবং অ্যাক্টিভিটি এগুলো আমরা বাচ্চাদেরকে শেখাতে পারবো। তো 2 থেকে 3 বছরের বাচ্চাদের যে সমস্ত বেসিক জিনিসগুলো জানা দরকার সেই সমস্ত জিনিসগুলোই এই লার্নিং ফোল্ডারের মধ্যে আছে। তো সারা দিনের মধ্যে আপনি যদি মাত্র 5 মিনিট সময় আপনি এই লার্নিং ফোল্ডারটা পড়ান তাহলে বাচ্চারা অনেক কিছুই শিখে যাবে। তো এবারে আমরা দেখি যে এই লার্নিং ফোল্ডারের মধ্যে কি কি আছে। তো প্রথমে আছে নেম। তো বাচ্চাকে এখানে বাচ্চার নামের অ্যালফাবেটগুলো পরপর সাজাতে বলুন। তো বাচ্চাকে আপনাকে শেখাতে হবে যে তার নামের কি কি অ্যালফাবেট আসে। তো বাচ্চা পরপর এভাবে অ্যালফাবেটগুলো সাজাবে। এরপর আছে এজ। তো আপনি বাচ্চাকে বাচ্চার এজটা বলবেন যে তার কত বছর বয়স। তো 2 হলে 2 ইয়ার্স ওল্ড আর 3 হলে 3 ইয়ার্স ওল্ড। নেক্সট সে গার্ল না বয় সেটাও আপনাকে বাচ্চাকে শেখাতে হবে। তো গার্ল হলে গার্লের পিকচার এবং বয় হলে বয়ের পিকচার লাগাবে এখানে। তো এইভাবে আপনি এই জিনিসগুলো বাচ্চাকে এখানে আঠা দিয়ে লাগাতে বলতে পারেন। নেক্সট হচ্ছে অ্যালফাবেট। তো এখানে এ থেকে জেড অবধি অ্যালফাবেট লেখা আছে। তো আপনি বাচ্চাকে অ্যালফাবেটগুলো পরপর বলতে বলুন যে এ, বি, সি, ডি এভাবে করে পরপর অ্যালফাবেটগুলো বলতে বলুন। তো প্রথম তো আপনি বাচ্চাকে এ থেকে জেড অবধি বলতে বলবেন। তারপরে আপনি বাচ্চাকে যে কোনো একটা অ্যালফাবেট দেখিয়ে জিজ্ঞেস করবেন যে এটা কোন অ্যালফাবেট। যেমন আপনি এলটা দেখিয়ে জিজ্ঞেস করলেন যে এটা কোন অ্যালফাবেট বলো, হুইচ অ্যালফাবেট ইজ দিস। তো বাচ্চা আপনাকে অ্যান্সার করবে। তো আপনি র্যান্ডাম ওয়েতে যে কোনো অ্যালফাবেট বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করুন যে এটা কোন অ্যালফাবেট, এটা কোন অ্যালফাবেট। তো এইভাবে করে আপনি বাচ্চাকে অ্যালফাবেটগুলো রিভাইজ করাতে পারেন। তো এই লার্নিং ফোল্ডারটা আপনাকে বাচ্চাকে ডেলি বেসিসে পড়াতে হবে যাতে বাচ্চার সব কিছু মনে থাকে, বাচ্চা ভুলে না যায়। তো ডেলি বেসিসে আপনি যদি এভাবে বাচ্চাকে এ থেকে জেড অবধি বলতে বলেন বা যে কোনো অ্যালফাবেট জিজ্ঞেস করেন তো সেটা বাচ্চার কাছে বোরিং হতে পারে। তো এটা একটু ইন্টারেস্টিং করার জন্য আপনি এখানে কিছু অ্যাক্টিভিটি করাতে পারেন। যেমন আপনি কিছু বটল ক্যাপ নিয়ে বাচ্চাকে বলতে পারেন যে আইয়ের উপরে বটল ক্যাপ রাখো। তো বাচ্চা এভাবে আইয়ের উপরে বটল ক্যাপ রাখবে। তো এটা আরও একটু স্পেসিফিক করে আপনি বলতে পারেন যে আর এর উপরে রেড বটল ক্যাপ রাখো। পুট রেড বটল ক্যাপ অন আর। পুট ইয়েলো বটল ক্যাপ অন জি। পুট গ্রিন বটল ক্যাপ অন ও। তো এভাবে আপনি অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যালফাবেটগুলো বাচ্চাকে রিভাইজ করাতে পারেন। নেক্সট হচ্ছে নাম্বার। তো এখানে 1 থেকে 10 অবধি লেখা আছে এবং প্রথমে আপনি বাচ্চাকে 1 থেকে 10 পরপর বলতে বলবেন যে 1, 2, 3, 4 এভাবে করে বাচ্চাকে বলতে বলবেন। তো তারপরে আপনি র্যান্ডাম ওয়েতে যে কোনো নাম্বার জিজ্ঞেস করুন যে এটা কোন নাম্বার বা এটা কোন নাম্বার। তো এখানেও আপনি আগের মতন বটল ক্যাপ অ্যাক্টিভিটি বাচ্চাকে করাতে পারেন বা প্লাস্টিকের যে নাম্বারগুলো হয় সেগুলো বাচ্চাকে ম্যাচ করতে দিতে পারেন যে 3 জায়গায় 3 রাখো, 5 জায়গায় 5 রাখো, 9 জায়গায় 9 রাখো, 7 জায়গায় 7 রাখো। তো এইভাবে আপনি নাম্বার ম্যাচিংও বাচ্চাকে করতে দিতে পারেন। নেক্সট হলো শেপ। তো এখানেও আপনি বাচ্চাকে পরপর শেপগুলো জিজ্ঞেস করুন যেটা সার্কেল, ট্রায়াঙ্গল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গল, স্টার, ওভাল এইভাবে করে বলতে বলুন। এবং নেক্সট আপনি বাচ্চাকে ম্যাচিংয়ের জন্য এইভাবে কালারফুল পেপারে শেপগুলো কাটিং করে দিন যে ট্রায়াঙ্গলের জায়গায় ট্রায়াঙ্গল, সার্কেলের জায়গায় সার্কেল, ওভালের জায়গায় ওভাল, স্টারের জায়গায় স্টার, স্কোয়ারের জায়গায় স্কোয়ার, রেক্ট্যাঙ্গলের জায়গায় রেক্ট্যাঙ্গল।
তো এই অ্যাক্টিভিটিটা আমি এর আগে শেপ লার্নিং অ্যাক্টিভিটিতেও দেখিয়েছিলাম। তো নেক্সট হলো কালার। তো আপনি বাচ্চাকে এখানে কালারগুলো পরপর বলতে বলুন, যেটা রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট, ব্ল্যাক, হোয়াইট। বা আপনি বাচ্চাকে কালার ম্যাচিং করতে দিতে পারেন। তো এর জন্য বটল ক্যাপ ইউজ করতে পারেন, যে রেডের জায়গায় রেড রাখো, ব্লুর জায়গায় ব্লু রাখো, গ্রিনের জায়গায় গ্রিন রাখো। বা আপনি ব্লক দিয়েও বাচ্চাকে কালার ম্যাচিং করতে দিতে পারেন। নেক্সট হলো ফ্রুটস। তো বাচ্চাদেরকে এখানে সমস্ত ফ্রুটসগুলো বলতে বলুন, যে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, এইভাবে সব ফ্রুটসের নামগুলো বলতে বলুন। তো এখানে আমি হাতে ড্র করা পিকচারগুলো লাগিয়েছি। তো আপনারা যে ফ্রুটস ভেজিটেবলসের চার্ট হয় সেই চার্টগুলো ব্যবহার করতে পারেন। নেক্সট একইভাবে ভেজিটেবলের নামগুলো বাচ্চাকে একইভাবে রিভাইজ করান। নেক্সট হলো বডি পার্টস। তো এখানে সমস্ত বডি পার্টসগুলো বাচ্চাকে বলতে বলুন, যে আই, ইয়ার, নোজ, টাং, টিথ, লিপ, ফুট। তো এইভাবে সমস্ত বডি পার্টসগুলো বাচ্চাদেরকে চেনান। বা স্পেসিফিক করেও আপনি জিজ্ঞেস করতে পারেন, যে লেগ কোনটা, ইয়ার কোনটা, নোজ কোনটা, টিথ কোনটা। তো এইভাবে আপনি বডি পার্টসগুলো বাচ্চাকে রিভাইজ করাতে পারেন। নেক্সট অ্যানিম্যাল বাচ্চাদেরকে চেনান, যেটা ক্যাট, এটা কাউ, এটা ডগ, এটা টাইগার, জিরাফ। তো বাচ্চা যদি জেনে থাকে তাহলে সেটা তাকে জিজ্ঞেস করুন, যে এটা কোন অ্যানিম্যাল বা এটা কোন অ্যানিম্যাল। তো এইভাবে আপনি অ্যানিম্যালগুলো রিভাইজ করাবেন। নেক্সট একইভাবে আপনি বাচ্চাকে বার্ডসের নেমগুলোও চেনান। তো বাচ্চা যদি বার্ডস জেনে থাকে তো ভালো, আর যদি না জেনে থাকে তো সেক্ষেত্রে আপনি বাচ্চাকে প্রথমে 3টে বার্ডসের নেম দিয়ে শুরু করুন, যেটা ক্রো, প্যারট এবং হেন। তো এই 3টে আপনি প্রথম বাচ্চাকে বেশ কয়েকদিন ধরে বলতে থাকুন। তো যখন দেখবেন বাচ্চা এই 3টে বার্ডসের নেম শিখে গেছে, তারপরেই আপনি নেক্সট 3টে বাচ্চাকে ইন্ট্রোডিউস করবেন। নেক্সট ফ্লাওয়ারের ক্ষেত্রেও তাই, আপনি প্রথমে 3টে ফ্লাওয়ারের নেম বাচ্চাকে শেখান, যে এটা রোজ, এটা লোটাস, এটা হিবিস্কাস। তো এইভাবে 3টে বেশ কিছুদিন ধরে বলার পর বাচ্চা যখন এই 3টে ভালোভাবে শিখে যাবে, তারপরে নেক্সট আপনি 3টে বাচ্চাকে শেখাবেন। নেক্সট আছে ভেহিকলস। তো পিকচারের মাধ্যমে আপনি শুধু বাচ্চাকে এই ভেহিকলসের নেমগুলো রিভাইজ করাবেন। সাইকেল, মোটরসাইকেল, কার, ট্রেন, বোট, এরোপ্লেন, এইভাবে। নেক্সট হচ্ছে কাউন্টিং। নাম্বার শেখার পর বাচ্চাদেরকে কাউন্টিং শেখাতে হয়। তো কাউন্টিংয়ের উপরে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, যে কিভাবে বাচ্চাদেরকে কাউন্টিং শেখাতে হবে। তো সেটা না দেখে থাকলে আপনারা দেখতে পারেন। এখানে কটা অ্যাপেল আছে? 1। তো এখানে 1 রাখবে। ক্যারট, কটা ক্যারট আছে? 1, 2। তো 2 এখানে বাচ্চারা রাখবে। নেক্সট আমব্রেলা, কটা আমব্রেলা আছে? 1, 2, 3। তো এইভাবে করে বাচ্চারা কাউন্ট করে করে নাম্বারগুলো এখানে রাখবে। নেক্সট 1 থেকে 5-এর কাউন্টিংয়ের পর আমরা বাচ্চাদেরকে 6 থেকে 10 অবধি কাউন্টিং করতে দেবো। তো এখানে 6 থেকে 10 অবধি কাউন্টিং করতে দেওয়া আছে। তো বাচ্চারা প্রত্যেকটা কাউন্ট করবে যে কটা আছে, এবং সেই অনুযায়ী নাম্বারগুলো এখানে রাখবে। তো এরপর আমি বাচ্চাদের শেখানোর জন্য লজিক্যাল রিজনিংয়ের কিছু অ্যাক্টিভিটি রেখেছি। তো এখানে কিছু কালারের সিকোয়েন্স দেওয়া আছে, বাচ্চাদেরকে এই সিকোয়েন্সগুলো দেখে দেখে কালারগুলো সাজাতে হবে। তো এর জন্য আমি কার্ডবোর্ডের উপরে বিভিন্ন কালারের পেপার দিয়ে এগুলো বানিয়েছি। তো
তো বাচ্চাদেরকে কালারগুলো দেখে দেখে ম্যাচ করতে হবে। রেডের নিচে রেড, গ্রিনের নিচে গ্রিন, পিঙ্কের নিচে পিঙ্ক, ভায়োলেট, অরেঞ্জ, ইয়েলো, ব্লু। তো এইভাবে বাচ্চাদেরকে সিকোয়েন্স ওয়াইজ কালারগুলো সাজাতে হবে। নেক্সট অ্যাক্টিভিটিতে আমি এখানে 1 2 3 র্যান্ডাম ওয়েতে লিখেছি এবং 1-এ বাচ্চাদেরকে রেড কালার রাখতে হবে এবং 2-এ ইয়েলো কালার রাখতে হবে। তো যেখানে যেখানে 1 আছে সেখানে রেড কালার, এবং 2-এ ইয়েলো কালার। তো এইভাবে বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিটা করতে হবে। নেক্সট একইভাবে ABCDও আমি এই অ্যাক্টিভিটিটা রেখেছি, যে যেখানে যেখানে A আছে সেখানে ইয়েলো কালার, এবং যেখানে B আছে সেখানে পিঙ্ক কালার। নেক্সট হলো কপি দ্য প্যাটার্ন অ্যাক্টিভিটি। তো এখানেও কিছু কালারের প্যাটার্ন দেওয়া আছে, বাচ্চাদেরকে এই প্যাটার্নগুলো দেখে দেখে কালারগুলো সাজাতে হবে। এইভাবে। তো এইভাবে আপনারা বাচ্চাদের জন্য এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো বানাতে পারেন। তো 2 থেকে 3 বছরের বাচ্চাদের যে সমস্ত বেসিক জিনিসগুলো শেখানোর দরকার সেই সমস্ত বেসিক জিনিসগুলোই এই লার্নিং ফোল্ডারের মধ্যে আছে। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এরকম লার্নিং ফোল্ডার অবশ্যই বানাবেন এবং এর ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।